নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। আপনি কি কখনো এমন কিছু কিনেছেন যেটা কেনার সময় খুব এক্সাইটেড ছিলেন, কিন্তু কয়েকদিন পর মনে হয়েছে এটা না কিনলেও চলতো? দামি ফোন, লাক্সারি ওয়াচ, ব্র্যান্ডেড শুজ বা নতুন গ্যাজেট কেনার সময় যতটা আনন্দ, কিছুদিন পর ততটাই রিগ্রেট। কেন এমন হয়? আজকের ভিডিওতে জানবো কেন মানুষ দামি জিনিস কিনে পরে আফসোস করে। দামি কিছু কেনার আগে আমাদের ব্রেন এক্সাইটেড থাকে, নতুন জিনিস, নতুন ফিলিং, নতুন এক্সপিরিয়েন্স। কিন্তু এই এক্সাইটমেন্ট বেশি দিন থাকে না, কয়েকদিন পর ওই জিনিসটাই নর্মাল হয়ে যায়। এটাকেই বলে হেডনিক অ্যাডাপ্টেশন, অর্থাৎ আনন্দটা টেম্পোরারি, এক্সাইটমেন্ট ফেডস কুইকলি। অনেক সময় আমরা লজিক দিয়ে নয়, ইমোশন দিয়ে পারচেস করি। স্ট্রেস, স্যাড মুড, পিয়ার প্রেশার, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে ডিসিশন বদলে যায়। ইমোশন কমে গেলে রিগ্রেট শুরু হয়। তাই মানি ডিসিশন ইমোশন দিয়ে নয়, লজিক দিয়ে দিই। ইমোশন কস্ট মানি। সোশ্যাল মিডিয়াতে সবাই বেস্ট মোমেন্ট দেখায়, নতুন ফোন, লাক্সারি ভ্যাকেশন, ডিজাইনার ক্লোথস দেখে মনে হয় আমারও দরকার। কিন্তু অনেক সময় সেটা নিড নয়, শুধুই কম্পারিজন। কম্পারিজন যত বাড়বে, আননেসেসারি স্পেন্ডিংও তত বাড়বে। কম্পারিজন ক্রিয়েটস ফেক নিডস। ধরুন আপনি 1 লক্ষ টাকার ফোন কিনলেন, একই টাকা যদি ইনভেস্ট করতেন, বছরের পর বছর সেটা গ্রো করতে পারত। প্রতিটি বড় পারচেজের একটা হিডেন কস্ট থাকে। শুধু আপনি যা স্পেন্ড করলেন তা নয়, যা আর্ন করতে পারতেন সেটাও হারালেন। এটাই অপরচুনিটি কস্ট। এভরি পারচেজ হ্যাজ হিডেন কস্ট। কোনো দামি জিনিস কেনার আগে নিজেকে 3টে প্রশ্ন করুন। 1, এটা কি নিড? 2, ক্যাশে কিনতে পারি? 3, 1 মাস পরেও কি এটা চাইবো? 3টের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ডিসিশন অনেক বেশি স্মার্ট হবে। পজ অ্যান্ড আস্ক ফার্স্ট। সব টাকা জিনিস কেনার পেছনে খরচ করবেন না। নিজের হেলথ, লার্নিং, স্কিল, ফ্যামিলি এক্সপিরিয়েন্স, এগুলোর ভ্যালু অনেক বেশি। দামি জিনিস পুরনো হয়ে যায়, কিন্তু ভালো হ্যাবিট, নলেজ আর সুন্দর মেমোরিজ সারা জীবন থাকে। ওয়েলথ মানে শুধু পজেশন নয়, পিস অফ মাইন্ডও। মেমোরিজ আউটলাস্ট পজেশনস। আজ কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল রিগ্রেট কি। 1, ফোন। 2, বাইক। 3, ফ্যাশন। 4, অন্য কিছু। আপনার অভিজ্ঞতা অন্যদেরও শেখাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্স, যেখানে পার্সোনাল ফাইন্যান্স শেখানো হয় সহজ বাংলায়। নেক্সট ভিডিও, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, হিয়ার ইজ হোয়াই।